আসসালামু আলাইকুম। এটি একটি সবুজ ঘেরা গ্রাম। এই গ্রামের মানুষগুলো যখন অতিরিক্ত গরম পড়ে এরকম একটি মাচার উপরে বসে তারা তাদের সময়গুলোকে অতিবাহিত করে। এই গ্রামের কয়েক বন্ধু মিলে পদ্মা নদীতে নৌকা চালাইতে গেছিল, মানে ঘুরতে গেছিল। তখন নৌকাটা ডুবে 5 বন্ধুর মৃত্যু হয়। আর তখনই এখানে একটা অলৌকিক কাহিনী ঘটে যায় এই মাচাকে কেন্দ্র করেই। ঘটনাটি ঘটেছে ঠিক তার 2 দিন পর। যে 5 জন মারা যায় তাদের এক বন্ধু মিলন নামে, সে সেনাবাহিনীতে চাকরি করে। এই যে মাচাটা দেখা গেল, তার সামনে আরও একটা মাচা ছিল। তারা প্রায় সময় এই মাচার উপরে বসে আড্ডা দিত। একদিন রাত 10টার পরে বাগানের ভিতর দিয়ে আর কি লোক চলাচলের রাস্তা, মিলন নামের ছেলেটা রাত্রে ওই রাস্তা দিয়ে আসতেছিল। তখন সে দেখে তার সেই 5 বন্ধু ওই মাচার উপরে বসে আছে। তারা তাকে বলল, এই এদিকে আয়, বসবি? তার আর এক বন্ধু বলল, না, আমার এখন সময় নেই, আমি একটু বাসায় যাব, কি তোরা বসবি? তখন তারা বলল, না, আমরাও চলে যাব, এখানে বেশিক্ষণ বসবো না। এখান থেকে 15-20 কদম এগিয়ে যেই তার ছেলেটার মাথায় হঠাৎ করে আসে যে এরা তো 5 জনই মারা গেছে, তাহলে কে বসে আছে? তখন সে উচ্চস্বরে চিৎকার করে এবং ওখানেই সেন্সলেস হয়ে যায়। আশেপাশে যারা বসেছিল মাচাতে তারা দৌড়ে যেয়ে তাকে ধরে, দেখে যে গেজলাচ্ছে। তখন তাকে বাসায় এনে মাথায় পানি ঠানি দিয়ে তাকে আর কি সুস্থ করা হয়। তারপর সেই মাচাটাকে ওখান থেকে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর না ব্যাপারটা? তাবিয়ার বাবা তো শুনে কেমন ভয় পেয়ে গেছিল। আমরা ইতিমধ্যে বাড়ির পথে রওনা দিছি। যাইতে যাইতে এটা লালন শাহ ব্রিজে যখন পার হচ্ছিলাম তখন ঠিক গোধূলি লগ্নটা ছিল। আকাশটা অনেক সুন্দর ছিল। নদীর উপরে আলোর বিদায় সম্ভাবনা চলতেছিল। তখন আলো আধারের এক সন্ধিক্ষণ, মনটাই যেন জুড়িয়ে যায়। গোধূলির আলোয় আলোকিত হয় রাস্তার উড়ন্ত ধূলিকণাগুলোও। প্রকৃতি তাড়াহুড়ো করে না, তারপরেও তার সব কিছু খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়। জীবন হোক আকাশের মতো অপরিসীম, বর্ষার মতো তাজা, শিশুর মতো উচ্ছল আর নিজের ইচ্ছার রাজা। তাবিয়া বাসের ভিতরে বসে বসে বিস্কিট খাচ্ছিল। আমিও বসেছিলাম তার পাশে, তারা বাবা বসেছিল। তখন একটা কন্ট্রাক্টর এসে বলল যে আজকে যে বাসে যে বাবুগুলো উঠছে সবগুলোই সুন্দর, আরও 3-4টা মেয়ে বাবু উঠছে বাসায়। তবে যেদিন জন্মগ্রহণ করছিল সেদিন হাসপাতালে সবগুলো মেয়ে বাচ্চাই জন্মগ্রহণ করছিল। মন ভালো রাখার সবচেয়ে সস্তা উপায় আমার কাছে মনে হয় সূর্যোদয় এবং সূর্য অস্তের সময় এমন খোলা আকাশের দিকে কিছু সময় তাকিয়ে থাকা। আমাদের দিনের অবশিষ্ট সময়টুকু হয়ে উঠুক এই বিকেলের আকাশের মতো রঙিন, সুন্দর, উচ্ছল। তো আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন।